বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সমাজে যখন চলাফেরা করি তখন আমরা দেখি এক অপরের বিষয়ে কথা বলি। আমাদের এই দিকটা একটু খেয়াল রাখা দরকার। যখন আমরা এক অপরের সাথে কথা বলি তখন যেন এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো এমন কথা না বলি যে কথার কারণে আমাদের নেক আমলগুলো শেষ হয়ে যায় এবং আমরা যেন কিয়ামতের দিনে সেখানে আফসোস না করতে থাকি। সেই জিনিস কি? যে কোনো ব্যক্তির ব্যাপারে কথা বললে আমাদের নেক আমল শেষ হতে পারে, সেই জিনিস হলো গীবত। যদি আমরা গীবত করি কোনো মুমিনের, তাহলে আমাদের আমলকে ধ্বংস করে দিব আমরা নিজেরাই। গীবত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে গীবত যদি কোনো মুমিন ব্যক্তির বিষয়ে এমন কিছু কথা বলা হয় যে কথার মাধ্যমে তিনি অসন্তুষ্ট হন, তাহলে তার এই কথা বলা গীবত বলে গণ্য করা হবে। কিছু ব্যক্তি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই ব্যক্তির ভিতরে ওই ত্রুটি পাওয়া যায়, ওই দোষগুলো পাওয়া যায়, তাহলেও কি সেটি গীবত হবে? তিনি বললেন, অবশ্যই সেটি গীবত হবে, যদিও সেই ত্রুটি সেই দোষ তার ভিতরে পাওয়া যায়। কিন্তু যদি সেই ত্রুটি এবং সেই দোষ তার ভিতরে না পাওয়া যায়, তাহলে এটি গীবত নয়, এটি তোহমত হবে, অর্থাৎ মিথ্যা অপবাদ দেওয়া হবে, তার জন্য আলাদা শাস্তি। এখন আমরা যদি ভাবি যে এই ব্যক্তির ভিতরে এই ত্রুটি পাওয়া যায়, এই দোষ পাওয়া যায়, এই অন্যায় পাওয়া যায়, তো আমি কারোর সাথে বয়ান করলাম নয়। যদি মুমিন হয় তাহলে তার কোনো এই জিনিসটা, এই যে ত্রুটি, এই যে কমি, এই যে দোষ, এই যে অসৎ জিনিস তার ভিতরে আছে, সেটি অন্য কারোর সাথে বয়ান করা যাবে না। বরং তার ত্রুটি, তার দোষকে লুকানো ভালো এবং তার সাথে গিয়ে বলা ভালো, ভাই আপনার এই ত্রুটি আছে, এটি শুধরে নিন, এটি সংশোধন করে নিন, এটি অনেক সওয়াবের কাজ হবে। কিন্তু যদি আমি সেই ব্যক্তিকে না বলে অন্য ব্যক্তির সামনে বললাম আর সেই ব্যক্তি ওই কাজ থেকে অসন্তুষ্ট হয়, তাহলে এই কাজ কিন্তু গীবতে শামিল হবে, গণ্য হবে এবং গীবতের অনেক বড় গুনাহ গীবত। এমনকি আল্লাহ বলেছেন, তোমরা কি পছন্দ করো নিজের মৃত ভাইয়ের মাংস খেতে? তার মানে গীবত এত বড় গুনাহ, এত খারাপ, এত তুচ্ছ যে যেমন একটা কোনো ব্যক্তি নিজের মৃত ভাইয়ের গোশ যদি খায়, তার থেকে বেশি খারাপ গীবত করা। তো আমরা যেন সকলেই গীবত থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা যেন সকলেই গীবত থেকে দূরে থাকতে পারি।